বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি জ্যামিতি। জ্যামিতিটা হলো কি? ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতির সম্পাদ্য 1। ব্যবহারিক জ্যামিতিটা হচ্ছে নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়। এখানে 3টা সম্পাদ্য রয়েছে। প্রথমটা হলো কি? একটা ত্রিভুজের ভূমি দেওয়া আছে, মনে করো এ, আর দুটি বাহু সমষ্টি দেওয়া আছে কি এস, আর একটা কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতেই। অর্থাৎ একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা বাহু দেওয়া আছে, আর দুটি বাহু সমষ্টি দেওয়া আছে, আর একটা কি কোণ দেওয়া আছে, ত্রিভুজটা কি আঁকতে হইবে। তবে আমরা আজকে দেখব কত সহজে তুমি কিভাবে এই ত্রিভুজটা অঙ্কন করতে পারো। এখন চলো আমরা দেখি কিভাবে। যেমন দেওয়া আছে আমাদের যে কোনো একটা বাহু হচ্ছে এ, আর দুটি বাহু সমষ্টি। এর অর্থ হচ্ছে আমরা জানি একটা ত্রিভুজের 3 বাহু, তিন বাহু। এই 3 বাহুর মধ্যে একটা বাহু হচ্ছে এ, আর এ এস হচ্ছে, আর দুটা বাহু সমষ্টি, দুইটা বাহু মিলে হচ্ছে কি এস, আর কোণ দেওয়া আছে কি এক্স। তাহলে আমরা ত্রিভুজটা কিভাবে আঁকবো একটু খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো। আমরা যে কোনো একটা বাহু নিচ্ছি বি এইচ, এটা হচ্ছে আমাদের ইচ্ছা মতো বাহু। কি তুমি যে কোনো বাহু নেবে ইচ্ছা মতো বি এইচ। এখন বিএস থেকে দেখো এ সমান করে বিসি অংশ আমরা কেটে নিই। কিসের সমান করে খেয়াল করো, আমরা বিএস রেখা থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিই। এখন দেখো বি একটা বিন্দু পাইছি, সি একটা বিন্দু পেয়েছি। আমরা বিসি রেখার বি বিন্দুতে এখানে যে এক্স কোণটা দেওয়া আছে, এই এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবো। দেখো কিভাবে কি আমরা এই প্রথমে এইভাবে একটা মাপ নাও। নেওয়ার পরে এখান থেকে এই মাপটা নেওয়ার পরে এই ইটার সমান কোণ আঁকার জন্য আমার যে মাপটা সবচেয়ে প্রয়োজন, এই মাপটা হচ্ছে এই মাপটা হচ্ছে আমার সবচেয়ে প্রয়োজন। এখন দেখো এবার এখান থেকে কি করো, এই মাপটা প্রদর্শন করেছো। তাহলে এই জায়গার মধ্যে কি আমাকে ছেদ করেছে, ঠিক এই বরাবর আমরা একটা রেখা টানবো। রেখাটা হলো কি দেখো, কি মনে করো CBF। এখন আমাদের কোণটা হচ্ছে কি দেখো CBF। এখন BF একটা রেখা হয়েছে, এখন দেখো আমরা BF থেকে S এর সমান করে, DD অংশ কেটে নিই। কিসের সমান করে আমরা দেওয়া, কারণ কি S এর সমান এটা, তো আমরা S এর সমান করে DD অংশ কেটে নিলাম। কোথা থেকে দেখো, এই BF থেকে এই S এর সমান করে আমরা DD অংশ কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখো আর আমাদের কিন্তু দেখো কোণ, এখানে আমার একটা কোণ শেষ হয়ে গেল, একটা বাহু শেষ হয়ে গেল, আরেকটা দুটো সমষ্টি শেষ হয়ে গেল, আর কিছু কিন্তু নিয়ে আমার গেছে। এখন আমার কাছে যেটা আছে ওটা আমি করে দেখো। এখন আমরা কি করবো দেখো, সি এবং ডি যোগ করব। কি করব, সি এবং ডি যোগ করব। কি করলাম দেখো, সি এবং ডি যোগ করলাম। তাতে কি কোণ হয়ে গিয়েছে? না, কোণ হয়নি। এখন আমার ত্রিভুজ বাকি রয়েছে কি দেখো, এখন আমরা এখানে করেছি সি বি ডি একটা কোণ হয়েছে। এখন দেখো আমরা সি বিন্দুতে বি ডি সি কোণের সমান করে, সি বিন্দুতে বি ডি সি কোণের সমান করে আমরা
সিডি রেখার সাপেক্ষে আরেকটা কোণ আঁকবো দেখো কিভাবে আঁকি। তাহলে তো আমাদের কোণটা আঁকার জন্য দেখো আমাদের যেটা দরকার হয়েছে, এখন আমরা ঠিক সি বিন্দুতে ডি গুণের সমান করে বি ডি সি গুণের সমান করে দেখো, তাহলে আমরা এই যে কোণটা নেই কোণের সমান করে আমরা এইভাবে একটা বৃত্তচাপ দিব। এটা বৃত্তচাপ দিই, বৃত্তচাপ দেওয়ার পর দেখো এখানে যে আমাদের কোণটা রয়েছে এই কোণের সমান করে এই কোণের সমান করে এই কোণের সমান করে এখন আমরা এই মাপটা সমান করে যে মাপটা নিয়েছি আমরা দেখো ঠিক এখান থেকে আমরা এইভাবে মাপটা নিব, এইভাবে মাপটা আমরা নিয়ে নিব। তো যেখানে দেখো এই যে বরাবর এখানে যে সেট করলো এটা কি পেয়ে যাবো আমরা দেখো, এখন আমরা কোন রেটটা নিচ্ছি তাহলে এটা কি সিই। তাহলে দেখো এই কোণটা দেখো এই বাহুটা দেখো এটা হলো সি এর বরাবর, অর্থাৎ যখন ছেদ করলো এবার আমরা একটা সি এর বাহুটা নিই, এই সি এর বাহুটা দেখো কষ্ট কি এই বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করলো। তাহলে আমাদের এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ কারণ ছাত্র খেয়াল করে আমরা কিভাবে এটা করেছিল দেখো, আমরা প্রথম যে কোনো রেখা নিয়েছি ডিএস থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি রেখা বি বিন্দুতে এক্স কোণের সমান করে আমরা করলাম সিবিএফ। এখন সিবিএফ আঁকার পরে আমরা একটা বিএফ একটা রেখা পেয়েছি, এই বিএফ থেকে এই এফ এর সমান করে বিডি অংশ কেটে নিই। এখন বিডি অংশ কেটে নেওয়ার পর বিটা যেহেতু এর সমান যদি বিডি, এখন দেখো এখন ডি এবং সি যোগ করি, এখন বি সি যোগ করার পর দেখো বি ডি সি একটা কোণ হয়েছে, এই দেখো বি ডি সি এই ডি কোণের সমান করে সি বিন্দুতে এই সিডি রেখার সাপেক্ষে একটা এখান থেকে বৃত্তচাপ পেলাম, তাদের বৃত্তচাপ নিয়ে এইটা সমান করে এখান থেকে এর রেখা টানার পর দেখো এ সি এফ রেখাটা এই বিন্দু ছেদ করলো, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমরা কি সম্পাদ্য 1 যার একটা ত্রিভুজের একটা ভূমি সংলগ্ন একটা বাহু, দুটি বাহু সমষ্টি এবং একটা কোণ দেওয়া আছে। তাহলে কি তোমরা এইভাবে সমাধানটা অবশ্যই করবা। তো ভালো থেকো, সুস্থ থেকো ইনশাআল্লাহ।